ঢুকতে চাচ্ছি যে ওই বুজুর্গ মানুষগুলো যারা নামাজ কালাম করতেছে তাদেরকে একটু গোলমাল করে দেওয়ার জন্য, ডিস্টার্ব করে দেওয়ার জন্য। তো ঢুকতে হবে কেন? তো এখানে ঘুমাচ্ছে, যে কে ঘুমাচ্ছে? তুমি জাগ্রত মানুষকে ভয় পাচ্ছ না, ঘুমন্ত মানুষকে কেন ভয় পাচ্ছ? হুজুর ঘুমন্ত মানুষ তো সবচেয়ে আলেম, তিনি তো বড় আলেম, আমি ওই আলেমের ভয়ে মসজিদে তো বহুতে ঢুকতেছি না, নাহলে বহু আগে বুজুর্গকে আমি তারা ভারত বন্দীকে গোলমাল করে দিতাম। কারণ সবচেয়ে আলেম যখন তরিকার সাথে লেগে থাকবে তখন সেই তরিকারও পাহারা হয়ে যাবে। আজকে যদি সবচেয়ে আলেম চট্টগ্রামে যেভাবে প্রোডাকশন হচ্ছে সেইভাবে কিন্তু অন্য ডিস্ট্রিক্টে নাই, যে কারণে দেখবেন অনেক পীরের আকিদাই গলত হয়ে গেছে, পীরের আকিদাই ঠিক নেই। দরবারগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক দরবার ছিল অনেক জায়গায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ আকিদা যখন নষ্ট হয়ে যাবে রুহানিয়তে তার কাটা গেল, সে তার যদি কাটা যায় রুহানিয়ত করতে কাটবে সম্ভব না। না হয় যাদেরকে আজকে একসময় সেরা রহমতুল্লাহ বলেছিলেন ওই সৈয়দ আহমদ বেরলভী যেখানে থাকবে সেখানেই আসবে না, এক সময় কথাগুলো আসছিল, কেন আসছিল? এগুলো তো তাদের তরিকা, এগুলো তো চিস্তিয়া তরিকা, বুঝা যায় কোনো না কোনো গরজ ব্যক্তির মাঝখান দিয়ে তাদের আকিদা নষ্ট হয়ে গেছে কোনো না কোনো কারণ। সুতরাং আমাদেরকে আজকে হুজুর কাবা তৈয়ব রহমতুল্লাহকে স্মরণ করতে হয়। এই কারণে হুজুর কাবা তৈয়ব রহমতুল্লাহ আমাদের শত শত বছর পরের ভবিষ্যৎ তারা চিন্তা করেছিল। এবং আজকে সফর মাস 2 তারিখ ঢুকে গেছে, হুজুর কাবা অবশ্যই কিন্তু জিলহজ মাসে আরম্ভ হয়েছে। আমি বললাম আমি কালকে পদুয়াতে গিয়েছি, এভাবে রেগুলার হুজুর কাবা ওরস শরীফ চলতেছে, শেষ হচ্ছে না, হবে হতে থাকবে। 50 বছর পর আমরা আরো বেশি বুঝবো হুজুরকে, 100 বছর পর হুজুরকে আরো বেশি বুঝবো। কারণ 100 বছর পর আমাদের সামনে পরিষ্কার হবে ওনারা যদি জামিয়ার মতো মাদ্রাসা না বানাতেন, কাদিরিয়া তৈরির মতো মাদ্রাসা না বানাতেন, বাংলাদেশে যদি মাদ্রাসা সবচেয়ে আলেম তৈরি বিপ্লব না ঘটাতেন, হয়তো আমরাও ঠিক থাকতাম কিনা সন্দেহ আছে। হুজুর কাবা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ যার ওরস শরীফ আজকে হচ্ছে, ওনাকে চিনা এগুলো আসলে আমরা সাথে সাথে ঘুরেছি। ওনার সাথেও যারা থাকতেন তারাও অনেক সময় আন্দাজও করতে পারতেন না। একবার আবার মোহাম্মদ সদাগর আল কাদেরী রহমতুল্লাহ হুজুর আলী সদাগর ওনার দরবারে গিয়েছিলেন, তৈয়ব শাহ হুজুর ওনাদেরকে সাথে নিয়ে বেরিয়েছেন এয়ারপোর্ট যাবে, এদেরকে তুলে দেওয়ার জন্য, অথবা হুজুর কাবার সাথে আসতেছেন বাংলাদেশে। শ্রীপুরের পাহাড় মানে যারা গেছেন তারা জানে কত উঁচু, এগুলো রাঙ্গামাটির পাহাড় না, আরো অনেক উঁচু, যেখানে নিচের দিকে দেখলে এমনি বুক কেঁপে উঠে। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, সামনে থেকে তৈয়ব শাহ হুজুর বসা, এক পাশে ড্রাইভার এক পাশে তৈয়ব শাহ হুজুর, পিছনে সওদাগর সাহেবরা। আমাদের মোহাম্মদ আল কাদের সাহেবের পরিবারের সাথে আমাদের মাস্টার তালেব সাহেবের অনেক ভালো সম্পর্ক, মহসিন সাহেব আমাকে বলেছিলেন। ড্রাইভার সাহেব যখন গাড়ি চালাচ্ছিলেন এত উঁচুতে কথা বলতেছিলেন, পাশে হুজুরের দিকে চেয়ে হুজুরের সাথে কথা বলতে একবারও সামনের দিকে দেখলাম, ওইদিকে দেখে দেখে গাড়ি চালাচ্ছে। এটা পিছনে হুজুর আলী কথা মোহাম্মদ আল কাদের কিন্তু খুব স্ট্রং ছিলেন, ইস্তেকামত তার বেশি মজবুত ছিল। এগুলো আমার কি দরকার, আমার হুজুর সামনে আসে, কিন্তু হুজুর আলী কথা একটু উনি অনেক কিছু পেয়েছেন, হুজুর আলী সদাগর বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি একটু নড়ে চড়ে গিয়েছিলেন। ওই ড্রাইভার সাহেব সামনের দিকে দেখো না, ও ড্রাইভার সামনের দিকে দেখো না, মানে ভয় লাগতেছে। আপনি ওদিকে দেখে দেখে কথা বলতেছেন, কথা বলে বলে কিরকম গাড়ি চালাইতেছেন, কথা বলে তো আমাদের ড্রাইভারও চালায়, ঠিক না? কথা বললো ও দেখতেছে সামনের দিকে, কিন্তু ওই ড্রাইভার হুজুরের চেহারা এটাই যেন রাস্তা, ওদিকে হুজুরের সাথে কি কি কথা বলতেছেন একবারও ওদিকে দেখতেছেন না, গাড়ি ঠিক মতো চলতেছে নিচের দিকে। কিন্তু হুজুরের সদাগর ভয়ে বারবার ড্রাইভারকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। ড্রাইভার সাহেব পরে যখন গিয়ে থামলেন, হুজুর আলী সদাগরকে ধরে কার সাথে চলাফেরা করেন তাকে চিনেন না?
উনি তো জমানার গোস, আমি গত জমানার সাথে কথা বলছি, আপনারা তো চিন্তা দিচ্ছে, আমি গত জমানার সাথে কথা বলতেছি। পরে এই হুজুরের কথা তারা হুজুর আপনাকে সে কথা বলেছিলেন। হুজুর বলেন, ড্রাইভার সাহেব আপনাদের উপর বড় নাখুশ হয়েছে না, আপনারা ড্রাইভার সাহেবকে চিনেন নাই, আপনারা মামুলি ড্রাইভার মনে করেছিলেন, তিনি কিন্তু জমানার একজন আবদাল। এটা তার ডিউটি ছিল আমাকে তোমাদেরকে সব পৌঁছাইয়ে দেওয়া। শুধু কোনো তৈরি মতো বলতেন, এই ভঙ্গি শাহ আছে না স্টেশন রোড, ভঙ্গি শাহ, শুধু বলেন আমাকে নিয়ে আসার জন্য, ইস্তেকবাল করবার জন্য ভঙ্গি শাহ চীনকে আস্তানা পর্যন্ত গিয়েছে। চীনকে আস্তানা নাচিসকো শুধু আপনারা এসে বলছিলেন যে চীনকে আস্তানা সব গিয়া, শুধু আপনার আমার ভঙ্গি শাহ মারা জিয়া করার জন্য সবাই চিনতেছে। ভঙ্গি শাহ অনেকে চিনতেছে না, সবাইকে যখন বলতে ভঙ্গি শাহ, অনেকে ভঙ্গি শাহ চিনতেছে না, কারণ এখানে তো কোনো বড় দরবার নাই, কিছু নাই, কোন আমলে ওনারা আসছেন, আমি নিজেও কখনো যাইনি। ওই দিন একটা জানাজা করতে গিয়ে আমি বললাম যে হুজুরের কাছে শুনলাম ভঙ্গি শাহ, গিয়ে দেখলাম ওখানে ভিতরে ভিতরে অনেক শহীদের মাদার আছে। আসলে হুজুর কেন সে মোহাম্মদ ইফতার রহমতুল্লাহ আলাইহ আমাদের মির্জাপুর সৈয়দ বাড়ি সৈয়দ ফরিদুদ্দিন সাহেব এখনো আল্লাহর রহমতে বেঁচে আছেন। আমি যখন তখন কোর্ট বিল্ডিং আমি নিয়মিত প্র্যাকটিস করি, এখন ইরেগুলার হয়ে গেছে। তো তখন যখন প্র্যাকটিস করতাম আমার সাথে মাঝে মাঝে দেখা হতো। একদিন আমাকে ধরে ওর পক্ষে আসো, আমার উনি হেড ক্লার্ক ছিলেন রেজিস্ট্রি অফিসে, ওনার পাশে নিয়ে আমাকে বসালেন। ড্রয়ার থেকে বইয়ের একটা পত্র বের করলেন, যে কি বলে মলাট, মানে বই বানাবার আগে অনেকে মলাট বানাই ফেলে প্রচারের সুবিধার জন্য। সেই মলাট বের করে আমাকে সামনে দিলেন, বড় লেখা আছে রসুল প্রেমের প্রতিক্রি গৌসে জামান তৈয়ব শাহ ও শাহানশাহ জিয়াউল হক মজবাটা। ঠিক আমি যেভাবে বলছি ওইভাবে। আমি ওনার দিকে দেখছি, একবারের দিকে দেখছি, একটু একটু হাসছিলাম। তাহলে বক্তিয়ার তুমি হাসতেছো কেন, তোমার কথা এটা কেন লেখছে তুমি চিন্তা করতেছো না? জীবনটা বলেন না কি ব্যাপার? তখন তিনি বললেন, মির্জাপুরের মানুষ হয়েছে না, বলতে বলতে মির্জাপুরের মানুষ হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটাদারি উপজেলার সভাপতি, মির্জাপুর নিবাসী এবং চট্টগ্রাম উত্তর জেলার বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মুসা চৌধুরী। আপনাদের বাড়ির কি সম্পর্ক? ফরিদুদ্দিন সাহেবের কথা বলছিলাম, জিজ্ঞেস করেছিলাম আমি মহানবক আমাদের বক্তিয়া শাহ জিজ্ঞাসা সাহেব বা যারা যারা উপস্থিত ছিলেন তার যে বাবাদান পাকিস্তান থেকে মৌলানা তৈয়বরা আসেন, এখানে জুলুস করেন, আমাদেরকে বলতে দেন নাই, খবরদার খবরদার। হযরত তৈয়ব শাহ ইসলামী জাহানের মস্ত বড় হাস্তি। ইসলামকে জিন্দা করার জন্য তিনি আসেন, তিনি ইসলামকে জিন্দা করার জন্য এখানে আসেন। এই জন্য আমার ইচ্ছা হয়েছে আমি এই বিষয়টা নিয়ে এই বইটা লিখি। আমি জানি না ওই বইটা আসলে ওনার আদৌ শেষ পর্যন্ত লেখা হয়েছে, জানি না, লিখলে ভালো হতো। আসলে হাদিসে কুদসিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ইরশাদ করেছেন, আমার যারা ওলি তারা থাকে আমার আস্তিনের ভিতর, ওই আস্তিনের বাসিন্দা যারা তারা একজনকে একজনে চিনবে। এর বাইরে যারা বান্দা আছে তারা আল্লাহর ওলিকে চিনা সম্ভব না। হয়তো দেওয়াত মজদারি গৌসে জামান তৈয়বরা ওনারা তো একই আস্তিনের বাসিন্দা, যারা একই আস্তিনের বাসিন্দা তারাই একজন একজনকে চিনে, অন্যরা বাইরে আমরা অনুমান করি। আমাদের এলাকার মানুষ অনেকেই চিনেন ডক্টর আহমদ পিয়ার বাগদাদিকে,
বিশেষ করে মঞ্চে দাঁড়াবে আমার মনে প্রত্যেক দিন আছে, কারণ ইনি ইন্তেকাল করেছেন কোনো 15-20 বছর আগে না, এখনো চোখে ভাবতেছে মূলা গাজর নিয়ে তিনি লাল দিকে ময়দানে দাঁড়াই দিতে, আপেল টাপেল সবকিছু নিয়ে সাইন্টিফিক বিশ্লেষণ করতেন, নবীর নূর বুঝাতেন। নবীর নূর বুঝানোর জন্য এত কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ তিনি দিতেন। বড় মুখলেস মানুষ ছিলেন, আসলে তিনি উড়িয়ে ফেলেন। তার মুরিদ প্রফেসর হুমায়ুন কবির, অধ্যাপক হুমায়ুন কবির, তিনি টাঙ্গাইল সরকারি মোহাম্মদ আলী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, এখনো আছেন। আমরা যখন টাঙ্গাইলে হুজুর কাবলার এক পড়াশোনা রেখে গিয়েছিলাম, সেখানে তিনিও আসলেন। আমি মৌলানা মনিরুজ্জামান সাহেব আমার সাথে ছিলেন, আরো অনেক লোক। তিনি এই কথাটা বলেছেন যে আমাদের পীর সাহেব ডক্টর আহমদ পিয়ার বাগদাদি হুজুর সবসময় উনি তো একটু মাঝে মাঝে একটা হালত হয়েছেন, আমরা হুজুরের কাছে আসছি আর হুজুর বলে বলছে তৈয়বটা এটা কোন ধরনের কথা হল। একদিন তিনি সবাইকে ডাকলেন যারা আশেপাশে ছিলেন, যে তোমরা কি জানতে চাও কেন আমি এইভাবে বলি? বলে হুজুর একটু বলেন না। তখন তিনি বললেন, আমি যখন বাগদাদ শরীফে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মাজার শরীফে খেদমত করার সুযোগ লাভ করেছিলাম, সেই সময়ে পাকিস্তান থেকে এই আল্লামা সৈয়দ মোহাম্মদ ইফতার রহমতুল্লাহ আলাইহি জিয়ারতে গিয়েছিলেন। কোথায়? বাগদাদ শরীফ। বড় কাফেলা নিয়ে তিনি গিয়েছিলেন হয়তো, কারণ আমরা রেকর্ড করতে দেখি 1982 সাল বিশাল কাফেলা বাগদাদ শরীফ গিয়েছিলেন চট্টগ্রামের লোকজন সহ। খাস ভিতরের রওজা মুবারকের ভিতরে হয়তো সবসময় খোলা থাকে না, থাকে নাকি? সবসময় খোলা থাকে না। আগে থেকে দরজা খুলে দিয়েছিলেন, তিনি ভিতরে ঢুকে গিয়েছিলেন এবং খুব খুশি হয়েছিলেন হুজুর। আমি নিজে ছিলাম 1986 সালে নালপুর থেকে হুজুর আমরা সেখানে গিয়েছিলাম। তো সেখানে গৌসে পাকের রওজা মুবারকে খাস ভিতরের রুমে ঢুকবার জন্য হুজুর কাবলা তৈয়ব রহমতুল্লাহ পারমিশন পেয়েছেন। হুজুরের পরবর্তী শিডিউল ছিল আফ্রিকার একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের, দেশটার নাম আমার মাথায় নেই, এখন মনে নেই। কিন্তু হুজুর কাবলা যে ভিতরে গেলেন, হুজুরের টাইম শেষ, কারণ এখানে টাইম অনুসারে লিমিটেড টাইম, মিনিটে অতিক্রম করা যায় না। কিন্তু হুজুর কাবলা ভিতরে ঢুকেছেন, উনি বের হচ্ছেন না, কিন্তু এদিকে তিনি আছেন পিছনে। তিনি তো একজন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, ওনাদের সেকেন্ডেরও হিসাব নিকাশ আছে। প্রটোকল অফিসাররা তারা দিচ্ছেন, আমাদের হুজুরকে আমাদের স্যারকে ঢুকতে দেন। উনি বললেন, আমি মাপ চাচ্ছি, ভিতরে একজন আছে, আমার তো নিয়মে পড়ে না একজন ভিতরে কাছে আরেকজনকে দেওয়া বা ঢুকে যাওয়া। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু রাষ্ট্রীয় অতিথি, ওনার চাপ সহ্য করতে না পারার কারণে ডক্টর আহমদ পিয়ারা বলেন, আমি অবস্থা না পারতে যখন গৌসে পাকের রওজা মুবারকের ভিতরে প্রবেশ করলাম, আমার নিজের চোখে দেখেছি গৌসে জামান তৈয়বটা আর গৌসুল আজম দস্তগীরের মধ্যে সারা দুনিয়ার একটা লেনদেন করতেছে। আমি সেই লেনদেন নিজের চোখে দেখা মানে গৌসুল আজম দস্তগীর আসলে আমাকে একটা উসিলায় জমানার গৌসের সাথে আমাকে পরিচয় করেই দিয়েছে। আমি যেহেতু দেখেছি, আমি না বললে তো আমারটা নিয়েও কারাগারি হবে, কারণ সত্য স্বীকৃতি আমরা দিতে পারি না। কারণ আমাদের মধ্যে সংকীর্ণতা আছে, আমাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে। যাদের মধ্যে বেড়া থাকে তাদের মধ্যে হিংসা থাকতে পারে না, কারণ যার মধ্যে আমিত্ব আছে তার মধ্যে তরিকতের দ্বন্দ্ব না, এটা চলছে। যার হিংসা বিদ্বেষ তো আরো খারাপ জঘন্য জিনিস। যার মধ্যে আমিত্ব আছে তার মধ্যে তরিকতের দ্বন্দ্ব ঢুকে নেয়। আমরা সবাই তরিকতে আছি, কিন্তু এই কথাটাকে বিবেচনা করলে বোঝা যায় তরিকতের আসল স্বাদ থেকে আমরা অনেক দূরে। না হয় শ্রী কুটির রহমতুল্লাহ বলতেন, তরিকত ওয়ালুনে দুনিয়াতে জান্নাতটা মজা লুটতে। যারা সত্যিকারের তরিকত ওয়ালা তারা দুনিয়াতে বসে জান্নাতের মজা পায়,
আমি যখন তরিকতে আছি জান্নাতের মজা পাই না, তখন আমাকে বুঝতে হবে যে নিশ্চয় চরিত্রের কথা আমাকে স্মরণ করতে হবে, যার মধ্যে আমৃত্যু আছে তার কাছে তরিকতের গন্ধও নেই, জান্নাতের মজা করতে গেল। আসলে তিনি ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা ছিল অনেক উদার দৃষ্টিভঙ্গি, যে কারণে তিনি সুন্নিয়তের জন্য, দ্বীনে মিল্লাতের জন্য এমন খ্যাতমত অঙ্গন দিতে পেরেছেন যেটা সবার পক্ষে সম্ভব না। আমি যদি গৌসুল আজম দস্তগীরকে বলি উনি কাদের এই তরিকার পীর, আমি বলবো এটা গৌসুল পাককে অপমান করা হবে। গৌসুল আজমের পরিচয় কাদের তরিকার পীর না, গৌসুল আজম মহিউদ্দিন, তিনি দ্বীনের পুনর্জীবন দাতা। মাশাআল্লাহ এসে গেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য মুফাসসির মৌলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাদিল্লাহ। এই কাদেরিয়া তরিকা মহান শেখ, এটা ঠিক, কিন্তু তার পরিচয় মূলত যদি আমরা কাদেরিয়া হিসেবে দেখি সেটা আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা হবে। তিনি মহিউদ্দিন, তিনি দ্বীনের পুনর্জীবন দাতা। তাই সারা দুনিয়াতে গৌসুল আজম দস্তগীরকে জানে, চিনে, মানে। এখন কেউ যদি অস্বীকার করে আরবে বসে, সেটা ভিন্ন কথা। আরবেও গৌসুল আজম দস্তগীরের স্বীকৃতি ছিল, সেটা ইতিহাস প্রমাণ করে। সেই ইতিহাসের জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, হাজুর কিলে সেই ইতিহাসের ফোকসিয়া হয়ে গেছে। এইখানে বাড়ি মৌলানা মোহাম্মদ সাহেব, আমি দেখিনি, আমার দেখার কথাও না। ওবায়দুল হক সাহেব মাত্র কিছুদিন আগে তিনিও ইন্তেকাল করলেন, তার নাতি, নাতি। ওনার দাদা হজে গেছেন 1912 সালে, নাকি 13 সালে। যেহেতু সচেতন মানুষ ছিলেন, হাজুকিলের মানুষ তো সচেতন মানুষ ছিলেন, সচেতন আলেম ছিলেন। আসলে ডায়েরি মেনটেন করা যে কত জরুরি। ডায়েরি একসময় কথা বলে, ডায়েরি একসময় ইতিহাস হয়, ডায়েরি একসময় সমাজের চিত্র হয়। আপনি দেখেন গত বছর আপনারা শুনেছেন তুরস্কের রাষ্ট্রপ্রধান একটা কথা বলে ফেলেছিলেন যে আমেরিকা কলম্বাস আবিষ্কার করে নাই, কলম্বাসের আগে মুসলমানরা আবিষ্কার করেছে। যেহেতু কথাটা বের হয়েছে রাষ্ট্রপ্রধানের মুখ থেকে, সে কারণে সারা পৃথিবীতে এই কথাটা একটা বড় ধাক্কা লেগেছে, ধাক্কা মেরেছিল। আমরা জীবনভর বহু পুস্তকে পড়েছি কলম্বাস ডিসকভার্ড আমেরিকা 1492 সালে। ওই বিদ্যা, মানচিত্র বিদ্যা সবগুলো মুসলমানদের না, কলম্বাসটাই মুসলমানদের আবিষ্কার। কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো, কলম্বাসটাই মুসলমানদের দান ছিল। কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে না, কলম্বাস না, কলম্বাস গেছে 1492-তে, তারও বহু আগে মুসলমানরা সেখানে গিয়েছে। এই কথা দাবি করেছে তুরস্কের রাষ্ট্রপ্রধান। তিনি প্রমাণ হিসেবে ওই ডায়েরির কথা বলেছে। কি প্রমাণ আছে আপনার কাছে? আমার প্রমাণ হচ্ছে কলম্বাসের নিজের ডায়েরি। কলম্বাস বলেছে, আমি যখন আমেরিকায় গিয়ে পৌঁছলাম, নৌকা থেকে নামলাম, তখন আমি পাহাড়ের উপর একটি মসজিদ দেখতে পেয়েছি। তার মসজিদ যখন দেখতে পেয়েছেন, বুঝে যায় কলম্বাসের আগে মসজিদওয়ালারা এসেছে। তাহলে এমন এক শ্রেণী যারা আসছেন, যারা সেখানে ইসলাম প্রচার করেছেন, মুসলিম জনগোষ্ঠী ছিল, তাদের মসজিদ ছিল, তিনি নিজের মসজিদ দেখতে পেয়েছেন। তাহলে ডায়েরি আজকে প্রমাণ করছে কলম্বাস ডিসকভার আমেরিকা, যে ইতিহাস এতদিন পরে আসছি, এটা নির্ভুল নয়, এরপরও কথাবার্তা আসে। সেই কথাবার্তা এখন সারা পৃথিবীতে সূত্রপাত করেছে একটি ডায়েরি। সচেতন মানুষ ডায়েরি লিখে। মৌলানা ইয়ার মোহাম্মদ এখান থেকে কতক্ষণে বের হয়েছে, গোসল টোসল করে কি কি খেয়ে বের হয়েছেন, এইভাবে সফরনামা লিখতে 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 তিনি বলতেছেন, আমি খানায় কাবায়, খাবার সাথে লাগানো জবরে আমি কোবাই, ওগুলো ভাঙে অনেক জায়গা হতো, সেগুলো ভাঙা হচ্ছে না। সিদ্দিকা করে বাড়ি ভাঙা হয়েছে, মসজিদে বেড়ানো ভাঙা হয়েছে, অনেকগুলো ভাঙা হয়েছে, তাদের বাড়িঘর রেখে দেওয়া হয়েছে। সেই বাড়িঘর যেখানে আছে সেটা হচ্ছে জবল আবি কুবায়, যেখানে দাঁড়িয়ে আমার নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সেই জবল আবি কুবাইকে মৌলানা মোহাম্মদ সাহেব বলছেন, আমি জবল আবি কুবাইকে উঠলাম,
সেখানে মসজিদে শেখ আব্দুল কাদের জিলানীকে মাগরিবের নামাজ পড়ল হিসেবে, যেটা পরবর্তীতে আলাদিতে এবং বই আকারে প্রকাশিত হয়েছে। এটা একটা ডায়েরি, কিন্তু এই ডায়েরি আজকে থেকে 100 বছর আগে হাজুরকিলের মানুষ হজে গিয়ে সেখানে গৌসুল আজম দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নামে সেখানে যে একটি মসজিদ ছিল, সেখানকার আরবকে গৌসুল আজম দস্তগীরের স্বীকৃতি দিয়েছিল, 100 বছর আগেও ছিল। সেই প্রমাণ তারা সেখান থেকে দেখে আসছেন, লিখে ফেলেছেন। দুনিয়া থেকে এটা তো আর মুছে দেওয়া যাবে না। প্রশ্ন আমাদের জন্য রেখে দিয়েছেন। কি প্রসঙ্গে কথাটা আসছিল ভুলে গেলাম। গৌসুল আজম দস্তগীর সারা বিশ্বব্যাপী আরব সাম্রাজ্য আজকে যদি বলে শেখ আব্দুল কাদের জিলানী, হয়তো বলবে কোন শেখ, কোথাকার, চিনি না, জানি না। 100 বছর পরের প্রজন্ম হয়তো বলবে চিনি না, চিনলেও তারা বলে চিনি না। কারণ চিনে বললে তো অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, একটা উত্তরে যথেষ্ট, চিনি না। সত্যকে চিনে না বলা এটা এজিদের আলামত। কথা প্রসঙ্গে মনে পড়ল, হিশাম বিন আব্দুল মালিক যখন হজে গিয়েছিল, হিশাম বিন আব্দুল মালিক এজিদের পরে বংশ পরম্পরায় যে খলিফা হয়েছিল, এজিদের পরে তো ইলেদের বড় সন্তান মুয়াবিয়া বিন এজিদ, তার নামে নাম, তাকে দেয়া হয়েছিল। তিনি বলেছিলেন আমার বাপ এজিদ যে পাপ করেছে, আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করে, সেই পাপের বোঝা আমি নিতে পারবো না। খেলাফত আমার দরকার নাই, খেলাফতটা নিয়ে যাও। 40 দিনের মধ্যে 3 কাটা করেছিল। তারপরে মারওয়ান আসছিল, এটা আরেক এজিদ মারওয়ান আসছিল। এই মারওয়ানের এই জঘন্য বংশের মধ্যে হিশাম বিন আব্দুল মালিক একজন, যদিও বা হিশাম বিন আব্দুল মালিক মারওয়ানদের চেয়ে অনেক ভালো ছিল। যাকে দ্বিতীয় ওমর বলা হয়, অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রথম মুজাদ্দিদ বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, প্রথম মুজাদ্দিদ বলা হয়, খোলাফায়ে রাশিদের অন্তর্ভুক্ত করা হয়, পঞ্চম খলিফা বলা হয় যাকে। তিনি এদিকে মারওয়ানের বংশে ছিলেন। উমাইয়াদের এই মারওয়ানদের, উনি তো বংশ পরম্পরায় তাদের, তাই উনিও মনে হয় এই দিককে প্রশংসা করলে খুশি হবে। কিন্তু না, আল্লাহ পাক এই দিক এবং মারওয়ানের বংশের মধ্যে আল্লাহ আশেক রেখে দিয়েছে। তো সেই ওনাদের বংশের হিশাম বিন আব্দুল মালিক, আব্দুল মালিকের ছেলে হিশাম, তিনি হজে গিয়ে মানুষের ভিড়ের জন্য হজর আসওয়াদ পর্যন্ত যেতে পারছিলেন না। এক পাশে দাঁড়িয়ে আছেন সৈন্য সামন্ত নিয়ে। তারা এজিদের উত্তরসূরি হল, সেটা হচ্ছে রাজনৈতিক উত্তরসূরি। কিন্তু বর্তমান যারা এজিদি খানায় কাবা হেরাম শরীফের মেহমানদারি করার দায়িত্ব নিয়ে বসে আছে, আমার মনে হয় তাদের চেয়ে এদের দৃষ্টিভঙ্গি অনেক ভালো ছিল, এদের চেয়ে তাদের দৃষ্টিভঙ্গি অনেক ভালো ছিল। এইবার হাজার হাজার হাজি মারা যাওয়ার পিছনে কারণ ছিল কি? বাদশাহ যুবরাজ ছেলেকে একটু আরামসে হজ করানোর জন্য, শাহী পার্সোনালিটি শো করবার জন্য হাজার হাজার মানুষের প্রাণ গেছে। অথচ হিশাম বিন আব্দুল মালিক তিনি হজে গিয়েছিলেন, হজরত আসওয়াদ পর্যন্ত যেতে পারছিলেন না, তার সাথে সৈন্য সামন্ত ছিল। সেই সৈন্য সামন্ত চাইলে তার জন্য রাস্তা করে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা পছন্দ করলেন না। আজকে প্রধান বক্তা এসে গেছে, আমি তো এলাকার মানুষ, বসে বসে গল্প করতে চলে আসার জন্য। হিশাম বিন আব্দুল মালিক যদি চাইতেন, তার সঙ্গে সামন্তকে বলতেন আমাদের পথ করে দাও, রাস্তা করে দাও, রাস্তা করে দিতে পারত, কিন্তু সেটা তিনি চান নাই। তারা এতটুকু অভদ্র ছিলেন না।
সেই সময়ে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাতাফের মধ্যে প্রবেশ করলেন, সাথে সাথে পরিবেশ পাল্টে গেছে। যেখানে একজন বাচ্চাকে সুযোগ দেওয়া হচ্ছে না হযরত আসওয়াদ পর্যন্ত যাওয়ার জন্য, দিবে কেন? বাচ্চাকে সুযোগ দিলে কি গুনাহ মাফ হবে নাকি? হযরত আসওয়াদে চুমা দিলে তো জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা মনে করতেছে যে হযরত আসওয়াদের চুমা দেওয়া এটা আমাকে বাচ্চাকে রাস্তা করে দেওয়ার চেয়ে অনেক উত্তম। কিন্তু যখন ইমামে জয়নুল আবেদিন ঢুকলেন, ইমাম হোসেন কেউ ঘোষণা করা লাগে নাই, তার সাথে কোন সঙ্গে সমন্তর নেই, কিন্তু আওলাদ রাসূল মানুষের অন্তরে অন্তরে ছিল, যে কারণে ইমাম জয়নুল আবেদিনকে দেখার সাথে সাথে মানুষের ভিতরে পরিবর্তন এসে গেছে। তারা নিজেরাই অটোমেটিক দুই ভাগে বিভক্ত হয়ে রাস্তা ধরে দিয়েছেন, হযরত আসওয়াদ পর্যন্ত যেন আওলাদ রাসূল অনায়াসে চলে যেতে পারে। তখনকার মানুষ, যেহেতু ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সময়ের মানুষ, তারা নিশ্চয়ই তাবেঈন হবেন বা তবে তাবেঈন। তিনি ইমামে আজমের আগের মানুষ। খায়রুল কুরুন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম যুগগুলো যেগুলো বলেছেন, এমনিতে আজ থেকে 100 বছর আগে যারা ছিলেন তারা তো আমাদের চেয়ে উত্তম ছিলেন, ঠিক না? 200 বছর আগে যারা ছিলেন তারা আরো বেশি উত্তম ছিলেন। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সময়ের মানুষ, তারা ইসলাম আমাদের চেয়ে বেশি বুঝতেন, শিরক বেদাত আমাদের চেয়ে বেশি বুঝতেন, সেই কারণে তারা ইবাদত আর সওয়াবও আমাদের চেয়ে বেশি বুঝতেন। যারা বাদশাকে রাস্তা করে দেয় নাই, তারা নিজেরা তওয়াব বন্ধ করে দিয়ে, হযরত আসওয়াদের যাওয়া বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূলকে রাস্তা করে দিয়েছেন। তার অর্থ হচ্ছে হযরত আসওয়াদের চুমা দেওয়ার চেয়ে খানায়ে কাবা তওয়াফ করার চেয়ে আল্লাহর রাসূলকে সম্মান করা অনেক উত্তম। এটাই তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কারণ হযরত আসওয়াদের চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, এটা ঠিক। কিন্তু আল্লাহর রাসূলকে সম্মান করলে জুনায়েদ বাগদাদী ওলিউল্লাহ হয়ে গেছে। হযরত জুনায়েদ বাগদাদী ওলি হয়েছেন আল্লাহর রাসূলকে সম্মান করার কারণে। তো জুনায়েদ বাগদাদী এই শিক্ষা কোথায় পেয়েছেন? নিশ্চয় ওনাদের কাছে পেয়েছেন। আগে থেকে ওনারা জেনে আসছেন যে আল্লাহর রাসূলকে সম্মান করলে রাতারাতি নবীর সাথে দেখা হবে, আর নবীর সাথে দেখা হলে পৃথিবীতে এর চেয়ে বড় সম্পদ আর নাই। সেই কারণে তারা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাস্তা করে দিয়েছিলেন। এই ঘটনা দেখার পর বাদশার সাথে যারা আসছে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গিয়েছিল। তাই একজন জিজ্ঞেস করে বসলেন হিশাম বিন আব্দুল মালিককে, হুজুর উনি কে? আপনি এত বড় বাদশা, সারা দুনিয়ার আপনার ক্ষমতায় চলছে, আপনি হযরত আসওয়াদ পর্যন্ত যাওয়ার জন্য কোন জায়গা পেলেন না? আর এই ব্যক্তিকে যার সাথে কোন সঙ্গে সামন্ত নাই, কেউ নাই, একা আসলেন, তাকে দেখা মাত্র সব মানুষগুলো এরকম তাজিম করলেন, এরকম সম্মান করলেন, তিনি অনায়াসে হযরত আসওয়াদ গেলেন, সেখানে হযরত আসওয়াদের সাথে যা লেনদেন করে চলে আসলেন। তখন বাদশা বলেছিলেন, তাকে তো আমি চিনি না। এই কথা প্রসঙ্গে আমি আসছিলাম। আজকে যারা বলবে শেখ আব্দুল কাদের জিলানীকে চিনি না, এটা কিন্তু তখন থেকে হয়ে আসছে, বংশ পরম্পরা হয়ে আসছে সত্যকে স্বীকার করা। কারণ সত্যকে স্বীকার করলে অনেক সময় নিজের অনেক কিছু গোবর ফাঁক হয়ে যায়। সেই সময় কবি ফরজদক সেখানে উপস্থিত ছিলেন। আওলাদ রাসূলকে দেখলেও মানুষের নসিব পরিবর্তন হয়ে যায়, কপাল পরিবর্তন হয়ে যায়। এই কবি ফরজদক তাকে বাদশার সাথে যাতে রাখতেন মাসোহারা দিয়ে, যেন বাদশার প্রশংসা করা হয়। কিন্তু ইমাম জয়নুল আবেদিনকে দেখার সাথে সাথে তিনি জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেলেন। তার কপাল পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ যিনি জাহান্নামে ছিলেন, সাথে সাথে তার কপালে জান্নাত দিকা হয়ে গেল। তিনি বললেন, বাদশাহ সত্যি সত্যি আপনি চিনেন না তাকে? আপনি যদি তারা চিনে থাকেন তাহলে পরিচয় আমি। এইভাবে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু পরিচয় তুলে ধরেছিলেন
ইনি ওই ব্যক্তি যাকে খানায় কাবা চিনে, হযরত আসওয়াদি চিনে, এখানকার ধুলি মাটি চিনে, এই পর্বতমালা চিনে, হেরাম শরীফ চিনে, যিনি যার নানার উপর আপনি কলমা পড়ে মুসলমান দাবি করেন না। এইভাবে ওরা সব পরিচয় দিয়েছিলেন। আসলে এখান থেকে বোঝা যায় আওলাদে রাসূলের মর্যাদা পৃথিবীর যে কোনো প্রভাবশালী বাদশার চেয়েও কোটি কোটি গুণ বেশি ছিল সেই যুগে, এখনো ভবিষ্যতেও থাকবে। এই কারণে আওলাদে রাসূলগণ মক্কা শরীফ মদিনা শরীফ থাকতে পারেন নাই। কারণ যারা ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা মনে করত যে এই ইমাম জয়নুল আবেদীন, যার সাথে হিশাম বিন আব্দুল মালিকের কোন তুলনা হয় না, এরকম জয়নুল আবেদীন ডাক দিলে হিশাম বিন আব্দুল মালিককে ফু দিয়ে উড়ে নিয়ে যেতে পারত মানুষ তখন। এই জন্য তাদের মধ্যে একটা আশঙ্কা ছিল যে আওলাদে রাসূল যদি মক্কা শরীফ মদিনা শরীফে থাকতে পারে, তারা যদি একবার ডাক দেয় আমাদের এতদিনের সমস্ত অর্জন ভবিষ্যৎ হয়ে যাবে। সেই কারণে তারা রক্তচক্ষু দিয়ে আওলাদে রাসূলকে দেখত, নানাভাবে তাদেরকে উত্তপ্ত করত। তারা যেন কোনোভাবে মক্কা শরীফ মদিনা শরীফে থাকতে না পারে সেই জন্য তাদের উপর নির্যাতন চালানো হতো, গোয়েন্দা লাগিয়ে দেওয়া হতো। এই কারণে আওলাদে রাসূলগণ আল্লাহর ইচ্ছা হয়েছে তারা মক্কা মদিনার পাক থেকে পৃথিবীর নানা জায়গায় হিজরত করেছেন। তারা পৃথিবীর যখন যেখানে চলে গেছেন দিন ইসলামও তখন সেখানে চলে গেছে। যে কারণে আমরা গরিব নামাজকে পেয়েছি, যে কারণে গৌসুল আজম দস্তগীরকে পেয়েছি, যে কারণে হুজুর কেবলা গৌসুল জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেবকে পেয়েছি। যে ইমাম জয়নুল আবেদীন এত জনপ্রিয় ছিলেন, তার সন্তান সৈয়দ ইমাম বাকের, তার সন্তান সৈয়দ ইমাম জাফর সাদেক, তার সন্তান ইমাম ইসমাইল, তার সন্তান ইমাম সৈয়দ জালাল। এই সৈয়দ জালাল তার ইতিহাস দেখা যায় তিনি মদিনায় পাক থেকে হিজরত করে ইরাকে চলে আসছিলেন আউস নামক জায়গায় আত্মরক্ষা করার জন্য। তার সাথে কোন কোন ইয়াতে দেখা যান ইমাম আবু ইউসুফ, যিনি ইমামে আজমের ডানহাত বলে পরিচিত, তিনি সেই সময় মদিনায় পাক থেকে এই সৈয়দ এই ইমামের পিছনে হিজরত করে কোথায় চলে আসছিলেন? ইরাকে চলে আসছিলেন। তার সন্তান সৈয়দ কায়েম, তার সন্তান সৈয়দ জাফর, তার সন্তান সৈয়দ ওমর, তার সন্তান সৈয়দ গাফফার, তার সন্তান সৈয়দ মোহাম্মদ বিসুদারা। ইনি আবার ইরাক থেকে হিজরত করে এসেছিলেন আফগানিস্তান। আফগানিস্তানে তার সন্তান সৈয়দ মাসুদ মাসওয়ানি। এইভাবে সন্তান পরম্পরায় সে গফুর শাহ ওরফে কাপুর শাহ, যিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এসেছিলেন এবং সেখানে শিখদের সাথে লড়াই করে সেই এলাকাকে আবাদ করেছিলেন। তারা তাকে পাহাড়ের উপরে থাকতে দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, এখানে থেকে গেছেন। কারণ কি? কারণ হচ্ছে আমি যেটা বুঝি, এখানে ওনারা পৌত্তলিক সমাজের উপর দাঁড়িয়ে তৌহিদ রিসালাতের বাণীকে প্রতিষ্ঠা করেছে এবং এই নতুন সমাজ যাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে তারা তাদেরকে একা রেখে চলে যাওয়া পছন্দ করেন নাই। তারা চিন্তা করেছেন আমরা যদি চলে যাই পাল্টা আক্রমণের কারণে নব্য মুসলমানরা আবার মত পাল্টায় ফেলতে পারে। এই কারণে গরিব দেওয়ারও ভারতবর্ষে এসেছেন, সেখানে থেকে গেছে। গৌসুল আজম দস্তগীরের জন্ম ইরানে, তিনি বাগদাদে এসেছেন, থেকে গেছেন। হয়তো শাহজাহান শাহ থেকে গেছেন, হয়তো শাহ মখদুম থেকে গেছেন। এইভাবে অনেকেই থেকে গেছেন। ঠিক সেভাবে সেই গফুর শাহ ওরফে কাপুর শাহ তিনি চিন্তা করলেন শিখরা বড় বেইমানি করতেছে, বাবা বারবার সন্ধি চুক্তি ভঙ্গ করতেছে। তাই তিনি সেই সীমান্ত প্রদেশে থেকে গিয়েছিলেন পাহাড়ের উপরে। এই জন্য ওই পাহাড়ের উপরে তার বাসস্থান হয়েছে, তার বংশ বিস্তার হয়েছে সেখানে। সেই পাহাড়ের উপরকে এখনো বলা হয় পাহাড়ের উপর, কিন্তু ভিন্ন নামে বলা হয় সিরিকুর। স্যার মানে মাথা, স্যার কো মানে পাহাড়, স্যার কো পাহাড়ের মাথা। ওই স্যার কো শব্দ স্যার কোট হয়েছে, সেটা এখন সিরিকুট হয়েছে। 2 দিন আগে আমি মাত্র আগে ছিলাম, 3 দিন আগে। এটার নাম কি? মোহাম্মদ তকিরহাট। আমাদের মুখে স্যার কোট সিরিকুট।
এটা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, প্রত্যেক ভাষার একটা ইতিহাস আছে, প্রত্যেক শব্দের একটা ইতিহাস আছে, শব্দের অর্থেরও ইতিহাস আছে। আমরা সন্দেশ খাই, সন্দেশ শব্দের অর্থ কি? সন্দেশ বলার সাথে সাথে সবার সামনে সন্দেশ এগিয়ে গেছে, দৃশ্যে পটে মিষ্টি দেখতেছি আমরা না, সন্দেশের ইতিহাস আছে। সন্দেশ বাংলা ভাষার একটা শব্দ যেটা এখন ব্যবহার করতেছি, এটার ইতিহাস হচ্ছে সন্দেশ মানে খাবার, খাদ্য। পরবর্তীতে সুসংবাদের কারণে সংবাদ, বুশরা লাহমুল বুশরা বিল হায়াতিদ দুনিয়া ওয়া বিল আখিরাহ, ওই আল্লাহর কথা হলো এই বুশরা মানে সন্দেশ। কিন্তু সুসংবাদের জন্য যে এই মিষ্টিটা খাওয়াতে খাওয়াতে এখন এটা নিজেই মিষ্টি হয়ে গেছে, এটা জেনারেলি খাবার দেয়। এই শব্দের বিবর্তনের এই সিস্টেম অনুসরণ করে কখনো অর্থের বিবর্তন হয়, কখনো শব্দের উচ্চারণের বিবর্তন হয়। স্যারকো শব্দ স্যারকোট হয়েছে, শ্রীকোট হয়েছে। এই শ্রীকোটের প্রতিষ্ঠাতা, শিখদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের প্রতিষ্ঠাতা ফাতেহে শ্রীকোট সৈয়দ গফুর শাহ ওরফে কাপুর শাহ, তারা সন্তান পরম্পরায় সৈয়দ হোসাইন শাহ, সৈয়দ খোসাল শাহ, সৈয়দ খানি জামান শাহ, সৈয়দ কায়েন, এইভাবে আস্তে আস্তে সৈয়দ সদর শাহ, সৈয়দ সদর শাহ সন্তান সৈয়দ আহমদ শাহ, তারই সন্তান হুজুর কেবলা গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ সৈয়দ সালাম, যিনি বংশ পরম্পরায় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আবার তরিকা পরম্পরায় তাও ইমাম হোসাইনের সাথে সম্পর্কিত। আমাদের সদরা শরীফে দেখেন নূরে চশমে ফাতেমা ইয়ানি হোসাইন ইবনে আলী সৈয়দুল শুহাদা শহীদে কারবালা কেউ আসবে, মাল দৌলত জাহের ও বাতেন আতা কর গায়েব সে শাহে জৈনুল আবদিন সময়ে হুদা কেউ আসবে। বুঝা যায় আজকে যার ওরস শরীফ করতেছি তার রক্তের সম্পর্ক ইমামে হোসাইন, তরিকতের সম্পর্ক ইমামে হোসাইন। সুতরাং যেটা বলেছেন তিনি ইসলামকে জিন্দা করতে এসেছেন। আসলে ইসলামকে জিন্দা কে করবে? ইমাম হোসেনের বংশধর ইসলামকে জিন্দা না করলে কে করবে? কিয়ামতের আগে ইমাম হোসেনের বংশধর হাতে ইসলাম জিন্দা হবে, তার নাম হবে ইমাম মাহাদি। গৌসুল আজম দস্তগীর দিনকে পুনর্জীবিত করেছে, চিন্তা করেছে। সেই এটাই তিনি গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ সেই স্লোগানটাই তার স্লোগান বানিয়েছেন, কাম করো দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈরি করো। কারণ দিনকে বাঁচাতে হলে সচ্চা আলেম দরকার হবে। সচ্চা আলেম না থাকলে মুদিও ঠিক থাকবে না, ভিড়ও ঠিক থাকবে না, দরবারগুলো ঠিক থাকবে না। তিনি সেটা দেখতে পেয়েছিলেন, আসলার বাস্তবতা আমরা ঠিকও দেখতে পাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে, কিন্তু বাস্তবতা দেখা নয়, এটা হুজুর সাহেবের নির্দেশ ছিল কাজ করার জন্য। এখন আরো একটা বিষয় আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বর্তমানে গাউসিয়া কমিটিকে দাওয়াতে খায় করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জানি না এই মসজিদের কি দাওয়াতে খায় হয় কিনা। এই সমস্ত মসজিদে যদি আমরা দাওয়াতে খায়ের কাজগুলো করি, তাহলে 24 জামাত এসে দিনের কথা বলার জন্য আমাদের ইমানকে কেড়ে নেওয়া সুযোগটাকে আর পাবে না। তাহলে মসজিদটা কেন আমরা দখল করতেছি না? মসজিদ আমাদের দখল আছে, সেটা এক জিনিস। কিন্তু একদিন এক ব্যক্তি হয়তো বলবে আমাদের এখানে তো মশলা মশাইলের কথাবার্তা বলা হচ্ছে না, এর এসে মশলা মশাইলের কথা বলতেছে। সব জায়গাগুলো কিন্তু এইভাবে দখল করে বিশাল আয়োজন করেন। বছরের একটা বিশাল আয়োজন, এটা যথেষ্ট নয়, এটা অনেক বড় আয়োজন করেন। কিন্তু বছরের প্রতিদিন আমাদের অনেক কাজ আছে, প্রতি সপ্তাহে অনেক কাজ আছে। দাওয়া দেখায় সেরকম একটি কাজ। কাম করো দিন তো বাঁচাও, এটা সবসময়ের জন্য আমাকে রাখতে হবে। হুজুর দৃষ্টিভঙ্গি বড় উদাহরণ দৃষ্টিভঙ্গি। হুজুর যত কাজগুলো করেছেন, এখানে আমি যে কথা প্রসঙ্গে বলেছিলাম সেটা শুনে গেছে যে গৌসুল আজম মহিউদ্দিন দিনের পুনর্জীবন দাতা। এই জন্য গৌসুল আজমকে সারা দুনিয়া ছিলেন। এখান থেকে আমি মূলত শুনে গিয়েছিলাম। গরিব নামাজ, তাকে যদি কেউ বলে চিস্তিয়া তরিকার পীর, আমি বলবো তার মানসিকতার মধ্যে সংকীর্ণতা আছে। গরিব নামাজ চিস্তিয়া তরিকার পীর এটা ভিন্ন জিনিস। গরিব নামাজ ভারতবর্ষে ইসলামের প্রতিষ্ঠাতা, ভারতবর্ষে ইসলামের প্রতিষ্ঠাতা। এই জন্য জামি আহমদীয়া সুন্নিয়া গরিব নামাজের সিলসিলা নয়।
গরিব নামাজে ফিরছিল নাকি গ্রামে আমাদের শুনিয়ে